নদী, কেন এসেছো? বেরিয়ে যাও। আমি থাকতে আসিনি, কয়েকটা কথা বলতে এসেছি, তা তোমাকে শুনতে হবে। তোমার কোনো কথাই আমি শুনবো না। তুমি একটা মিথ্যেবাদী, ভণ্ড প্রতারক। হ্যাঁ, আমি মিথ্যাবাদী, কিন্তু আমার ভালোবাসা মিথ্যা নয়। আমি প্রতারক, আমার প্রেম প্রতারণা নয়। স্বীকার করে আমি অশিক্ষিত, আমি মূর্খ। শুধু সেই অযোগ্যতাকে ঢাকতে গিয়ে আমি যা কিছু করেছি তা শুধু তোমাকে পাবার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি অপরাধী, তার জন্য আমাকে যত খুশি শাস্তি দাও। কিন্তু আমার ভালোবাসাকে অমর্যাদা করো না। টোটো কোম্পানির ম্যানেজারি করে কি লাভ হলো? শেষ পর্যন্ত এই বৃদ্ধ বয়সে আবার সেই পড়াশোনায় ধরতে হলো। ভাগ্য ভালো, বয়স্কদের জন্য সরকারি স্কুল খুলেছে, নইলে আন্ডা বাচ্চাদের সাথে পড়তে গিয়ে মানিজ্যতের 12টা বেজে যেত। মধু, তুমি তো দেশের নেতাদের কোনো পাত্তাই দাও না। তারা তো শিক্ষা শিক্ষা করে সারাক্ষণ চিৎকার করছেন। তাদের কথা না শুনে কি ভুলই না করেছি। আরে তাহলে কি আজ এই দশা হতো? তুমি দেখছি নেতাদের খুব ভক্ত হয়ে উঠলে। তোমার বোধহয় জানা নেই কি অনেক নেতার লেখাপড়ার দৌড় আমাদের চাইতেও কম। রে, সিনেমার পাঠ মুখস্থ করে করে বেশ তো চালিয়ে যাচ্ছিলাম। ভুল শুধু একটাই করেছি, কেন বিএমএ পাশ করার জাল সার্টিফিকেট জোগাড় করিনি। টাকা পয়সা তো কম ছিল না, তাহলে তো ওই নদিয়া পা লেখাপড়ার দেমাগ দেখাতে পারতো না। কি আর করা, চলো স্কুলের সময় হলো, চলো চলো। কেন তোকে ডেকে এনেছি তা তুই নিজের চোখে দেখে যা। ওই নাইট স্কুলের বয়স্ক ছেলে মেয়েরা কেমন মনোযোগ দিয়ে লেখাপড়া করছে। অতে অজগর আসছে তেরে। অতে অজগর, অতে অজগর আসছে তেরে। অতে কি হলো মতো ভাই? এরা এখানে? হ্যাঁ, এরাই এই নাইট স্কুলের ছাত্র। তাহলে এই হলো তোমার নাইট স্কুল, আর এরা তোমার ছাত্র? হ্যাঁ। বখাটে বাউন্ডেলাদের নিয়ে তো ভালোই আসর জমিয়েছো। নদী, তুই যত বলছিস। আমি ঠিকই বলছি। তুমি ঠিক বলনি, তুমি ঠিক বলনি, তুমি ঠিক বলনি, তুমি ঠিক বলনি। মুখ সামলে কথা বলো, গালি দিও না, আমরা সবাই ভালো মানুষ, তুমি জানো না। তুমি ঠিক বলনি, তুমি ঠিক বলনি, তুমি ঠিক বলনি, তুমি ঠিক বলনি। মুখ সামলে কথা বলো, গালি দিও না, আমরা সবাই ভালো মানুষ, তুমি জানো না। তুমি ঠিক বলনি, তুমি ঠিক বলনি, তুমি ঠিক বলনি, তুমি ঠিক বলনি। এই দিন তো দিন নয়, আরো দিন আছে, এই দিনে যে নেব আমরা সেই দিনেরও কাছে। এই দিন তো দিন নয়, আরো দিন আছে, এই দিনে যে নেব আমরা সেই দিনেরও কাছে। চোখ থাকিতে আসল নকল জিনিস চেনো না, চোখ থাকিতে আসল নকল জিনিস চেনো না, আমরা সবাই ভালো মানুষ, তুমি জানো না। তুমি ঠিক বলনি, তুমি ঠিক বলনি, তুমি ঠিক বলনি, তুমি ঠিক বলনি।
অনেক বুদ্ধিমতী, আসলে ঠিক নাই যে তোমার কোনোই মতি গতি। নিজেকে আজ ভাবো তুমি অনেক বুদ্ধিমতী, আসলে ঠিক নাই যে তোমার কোনোই মতি গতি। চিৎগ্রস্ত বালিকা তুমি কেন বোঝো না, চিৎগ্রস্ত বালিকা তুমি কেন বোঝো না, আমরা সবাই ভালো মানুষ তুমি জানো না। তুমি ঠিক বলোনি, তুমি ঠিক বলোনি, তুমি ঠিক বলোনি, তুমি ঠিক বলোনি। আমি স্থির করেছি নির্ধারিত তারিখে সাগরের বিয়ে দেব। বোন, আপনার মেয়ের সাথে। যাও মিষ্টি নিয়ে এসো। জি। গেদু থাম, এত তাড়াহুড়োর কি আছে? কটা দিন যাক, ওই মেয়ে তো এই বিয়েতে রাজিও হতে পারে। ও রাজি হবার কে? আমি রাজি নই। ওই মেয়ের সাথে সাগরের বিয়ে কিছুতেই হতে পারে না। বাবা, আপনাকে নদী অন্যায় করেছে, তবে আমারও তো অনেক দোষ ত্রুটি রয়েছে। যে মেয়ে আমার মান সম্মানে তোয়াক্কা করে না, তার জন্য সাফাই গাইতে হবে না। বাবা, বাবা দেখবেন নদী বিয়েতে রাজি হবে, সবার সামনে আপনার পা ধরে মাপ চাইবে। আমি কাউকে মাপ চাইতে বলি না, তোমরাই আমাকে মাফ করে দাও। আমি যথেষ্ট অপমানিত হয়েছি। আর না, নদীর সাথে তোমার বিয়ে কিছুতেই হতে পারে না, এটা আমার ইজ্জতের প্রশ্ন। নদীকে আমি ভালোবাসি, তাই আমারও এটা জীবনের প্রশ্ন। বাপের ইজ্জতের চাইতে ওই মেয়ে তোমার কাছে বড় হয়ে গেল। আপনার ইজ্জত আমার কাছে অনেক বড়, কিন্তু আমার ভালোবাসা ছোট নয়। আপনি আপনার মান সম্মান নিয়ে থাকুন, আমি আমি এ বাড়ি ছেড়েই চলে যাচ্ছি। এখানে আমার মন টিকছে না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি শহরে চলে যাব। মা, তুমি যেখানেই যাও না কেন, নিয়তি তোমার পিছু নেবেই। সময় আর দূরত্বের ব্যবধানে তুমি বিধির বিধানকে অগ্রাহ্য করবে কিভাবে? হায় রে, আমাদের দুজনের এতদিনের সব চেষ্টা বিফল হয়ে গেল। তুমি বলো, নদী আবার এতটা বাড়াবাড়ি করা কি ঠিক হয়েছে? সাধু সেজো না, সাধু সেজো না। তোমরা হলে গিয়ে 420 ফুট আন্টি, বুঝলে? মুখে মিষ্টি মিষ্টি কথা, পেটে বিদ্যা নিয়ে এক ফোঁটা। এসব কথা বলে কাটা ঘায়ের নুনের ছিটা দিও না। চিন্তায় আমার মাথা ভন ভন করছে, বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে। এখন কি করা যায় তাই বলো। গ্রামে রহিমন করিমনের অভাব নেই, তাদের কারোর সঙ্গে তোমার ছোট সাহেবের বিয়ে দাও, তাহলে মিলবে ভালো। এত বড় কথা? আমরা অতি শীঘ্র বিয়ে পাশ করব, তারপর তোমাদের বিয়ে করব। এ বি বি এ বি সি ডি। স্কুল পালিয়ে লেখাপড়া ফাঁকি দিয়ে বলেছিলাম আমার ছেলেকে পালক নিতে, কিন্তু ভাবি নানান তালবাহানা করে তা হতে দেয়নি। তিনি একদিন ডেকে বললেন, জিন্দা পীরের মাজার হয়ে বাপের বাড়ি যাচ্ছি, দোয়া করো। 1 বছর পরে একটা ছেলে কোলে নিয়ে ফিরে এলেন। দেখে বললেন, কাশেম, আল্লাহ সবার ডাক শুনেছেন, এই দেখো আমার ছেলে। এতদিনে জানা গেল ছেলেটি অনাথ, এতিম, লাওয়ারিস। আর সেই বেজন্মা হারামির বাচ্চা মহানন্দে আমাদের উপর রাজত্ব করছে, আর আমরা তাকে ছোট সাহেব বলে সালাম জানাচ্ছি। আরে দেখোই না কে কাকে সালাম দেয়। ভাইজানের বিষয় সম্পত্তির ওয়ারিশ এখন আমরাই। সাগর হলো গিয়ে বালক ছেলে, আইনত কোনো কিছুতেই তার হক নেই। আব্বা, আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে। নেচে কার নেই, কোমর ভেঙে যাবে। তার চেয়ে চলো উকিলের কাছে যাই, ছলা পরামর্শ করি, বিষয় সম্পত্তি কি করে হাত করা যায় তার ফন্দি ফিকির আঁটি। চলো চলো বাজান।